لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا আমার আল্লাহ এই কত বড় নিয়ামত দিয়েছে জানেন? আমার আল্লাহ সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো 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 রে, আমি আল্লাহ মুমিনদের প্রতি দয়া করেছি, আমি রাসূল পাঠায়া আমি তাদের প্রতি দয়া করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য মুমিনদের কাছে এই রাসূল পাঠায়া দয়া করছেন, আমরা এই নিয়ামত পেয়েছি। আর এই নিয়ামত পাওয়ার পরে আমার আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ কয়, আমি আল্লাহর পক্ষ থেকে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন পাইয়া ফজল পাইয়া আমি আল্লাহর দয়া পাওয়ার পরে কোরআন পাওয়ার পরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার পরে এতক্ষণ পর্যন্ত রহমাতাল লিল আলামিন নবীর আলোচনা করেছি। সমস্ত রহমতের রহমত হলো আপনার আমার নবী। তো আল্লাহ বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার পরে ফালইফরাহু, তোমাদের উচিত আনন্দিত হওয়া। এরকম সুবহানাল্লাহ। তো জন্ম আমি একটু আগেও বলেছি, তাহলে নবীজির জন্ম বা নবীজির আগমন নিয়ে কে সর্বপ্রথম আলোচনা করলো, নবীজির আগমনের কথা কে সর্বপ্রথম বললো, এটা জানার দরকার আছে না নাই? আছে। এজন্য কুরআনুল কারীম থেকে আমি আপনাদেরকে দেখায় দিতে চাই, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ আল্লাহু আকবার বলেন, مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه। ভাইরা আমার, বন্ধুরা আমার, গলাটা একটু বসে থাকার কারণে শ্বাস অতি দ্রুত বের হয়ে যায়, যার কারণে আমি শ্বাস রাখতে পারতেছি না। কিন্তু তারপর কথা বুঝতে কি অসুবিধা হয়? তেলাওয়াতটা টেনে টেনে যেভাবে করা দরকার হয়তো পারছি না, শ্বাস দ্রুত বের হয়ে যায়। যাদের গলা ভেঙেছে কিংবা গলা বসে গেছে আপনারা বুঝবেন, আপনি শ্বাস বড় করে নিলেও থাকে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু বুঝতে দেওয়ার অসুবিধা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানাই দিলেন, আল্লাহ বলে দিলেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ কয়, যখন আমি আল্লাহ অঙ্গীকার নিলাম সমস্ত নবীদের কাছ থেকে। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ নিছে, অঙ্গীকার নিছে। এটা দুনিয়ার জমিনে নয়, এটা দুনিয়ার কোন জমিনে নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে নিয়েছেন। রূহের জগতে আল্লাহ দুইটা কনফারেন্স করছেন। কয়টা? দুইটা কনফারেন্স করেছেন। একটার মধ্যে আপনি আমরা পৃথিবীর সমস্ত মানুষ নবী রাসূল সহ সবাই ছিলাম, আর আরেকটা কনফারেন্স শুধুমাত্র আল্লাহ পাক, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ কয়, ও নবী এবং রাসূলেরা, শোনো শোনো শোনো, আমি তোমাদেরকে কিতাব দেব এবং প্রজ্ঞা দেব, অর্থাৎ তোমাদেরকে হিকমত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ও নবীরা শোনো শোনো শোনো, আমি তোমাদেরকে কিতাব প্রদান করব এবং তোমাদেরকে হিকমত দান করব। এরপর আল্লাহ বলেন, সুম্মা, অতঃপর, জাআকুম রাসূল, আল্লাহ কয়, তোমাদেরকে আমি আল্লাহ কিতাব দেব, তোমাদেরকে হিকমত প্রদান করব,
শুধু তাই নয়, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জাআকুম সুম্মা অতঃপর জাআকুম রাসূল, তোমাদের মাঝে একজন রাসূল আসবে। সুবহানাল্লাহ কন্না, তোমাদের মধ্যে একজন রাসূল আসবে, এসে কি করবে? মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ কয় একজন নবী আসবেন, একজন রাসূল তোমাদের মাঝে আসবেন, তোমাদের কাছে যা কিছু আছে সকল কিছু সত্যায়ন করবেন, তাহলে তোমরা তার উপর ঈমান আনবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একজন রাসূল আমি আল্লাহ পাঠাবো, যিনি তোমরা যে নবীটা সত্যায়ন করবে, তোমাদের উপরে যে আসমানি কিতাব থাকবে, যা কিছু থাকবে এগুলো সত্যায়ন করবে, সত্যায়িত করবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, শুধু তাই নয়, তোমরা বলো, ওই যে অঙ্গীকার নিছে, তোমরা বলো এই নবী এবং রাসূলেরা, তোমরা বলো আমার ওই রাসূলের প্রতি কি তোমরা ঈমান আনবা? অঙ্গীকার নিছে। কে নিছে? এই যে প্রথম আয়াতের শুরুতে আল্লাহ বলছেন যে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবী, মিসাক আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তোমরা তার উপরে, সেই রাসূলের উপরে ঈমান আনবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন বলছে বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি মন গড়া কথা বলার জন্য এখানে আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ বলে দিলেন এই আয়াতে কারিমার মধ্যে, আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালা তানসুরুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তিনার উপরে ঈমান আনলেই হবে না, তোমরা সকলে যার আমলে আমার ওই রাসূল যাবে, তোমরা আমার সেই রাসূলকে সাহায্য করতে হবে। সুবহানাল্লাহ। কেমনে সাহায্য করবে? এখন কেমনে সাহায্য করবে? এখন হুজুরে দাওয়াত দিয়েছে, ওমর ফারুক হুজুরে দাওয়াত দিয়েছে, হুজুর আমাদের এখানে যাবেন পবিত্র ঈদ মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি উপলক্ষে কিছু আলোচনা করতে। এখন আমি সেটার বিরুদ্ধে কইতেছি, এমনকি ওনার কি সাহায্য করলাম না বেজাল লাগাইলাম? তাহলে ওনার কথা মতো কোরআন হাদিস থেকে আলোচনা করলে এটাই এক প্রকারের সাহায্য। কথা বুঝলেন? শুধু হাত পাতলে দান খয়রাত করলে কি সাহায্য হয়? কথা বুঝতে পারছি? তাহলে তিনি যে নবী, তোমরা এটা স্বীকার করবা। ঈমান তো এখানে আনলা, রূহের জগতে সব নবীরা এক বাক্যে বলেছিল হ্যাঁ আমরা ঈমান এনেছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে নবী যে আসবে, রাসূল যে আসবে, অন্যান্য নবীদের নবুয়ত এবং তিনাদের কাছে যেই কিতাব থাকবে এগুলো সত্যায়িত করবে কে? আমাদের নবী। কে? আমাদের নবী, আমাদের রাসূল। এই যে আগমনের নিয়ে সর্বপ্রথম কথাটা কে কইছে? তো আমরা তো নবীর আগমনের কথাই তো কইতেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির আগমনের আলোচনা কোরআনে কে করছে সর্বপ্রথম? তাহলে আল্লাহ নবীর আগমনের আলোচনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সৃষ্টি করছে, এরপর আমরা কোরআন হাদিস পড়ছি, জাস্ট বোঝার জন্য বলছি। পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে নবীর আগমন নিয়ে আলোচনা করছি। কিংবা আমরা তো আর সারা জীবন থাকবো না, আমাদের পরবর্তী জেনারেশন আসবে, কেউ মানবে আবার কেউ মানবে না, ঠিক কিনা বলেন? কিন্তু স্বয়ং রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন আমার হাবিবের আগমন নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে অগ্রিম জানাই দিলাম। সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করো না, বলেন ঈমানদারগণ জুলুস। মহব্বতে বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করো না, বলেন ঈমানদারগণ জুলুস। বলতাম নি আশিক রে সূরা আল ইমরানে আছে ঘোষণা। যেটা তখন বলছি আশিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা।
যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না। ঈমানদার গণ জুলুস করো না, বলেন ঈমান। মাশাআল্লাহ। না ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ঈমানদার গণ জুলুস করো না, বল ঈমানদার গণ। প্রেমিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না। আরে তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদার গণ জুলুস করো না, বলেন ঈমান ও না। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ঈমানদার গণ জুলুস করো না, ঈমানদার গণ জুলুস করো। আশিক রে আরে জাফর ভাইয়ের মনের যন্ত্রণা, আশিক রে এই অদমের মনের যন্ত্রণা। কুল কায়নাত নবী চিনলো, কুল কায়নাত নবী চিনলো, মুনাফিকরা চিনলো না। ঈমানদার গণ জুলুস করো, হায় রে ঈমানদার গণ জুলুস। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন ঈমানদার গণ। আরে ঈমানদার গণ জুলুস করো না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ আমার শিকারপুরীর ভাইরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, পৃথিবীর কোন ব্যক্তির কি কারো বাবার ক্ষমতা আছে এই আয়াতকে অস্বীকার করার? কি কোন ক্ষমতা আছে কারো? কথা বলেন আছে? নাই বন্ধুরা আমার, ভাই আমার। সেই জন্য মানুষ যদি না বুঝে এটা তার ইলমের কমজোরি, তার জ্ঞানের কমজোরি, তার জ্ঞানের দুর্বলতা। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার, ভাইয়ের আমার? শুধু তাই নয়, আমি আরেকটি আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরছি। কুরআনুল কারীমের মধ্যে 61 নম্বর সূরা, সূরা সফ। সূরা কি? সফ। যুরকুন সুবহানাল্লাহ। সফ, এই আস-সফের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কি বলছেন দেখেন। শুধু তাই নয়, অসংখ্য বর্ণনা কোরআন ও হাদিসের মধ্যে রয়েছে। আল্লাহ শুধু নবীর আগমন নিয়ে কথা বলছেন, শুধু তাই না, অন্যান্য নবীরা আমার নবীর গুণগান করেছেন। তাফসীরের কিতাব গুলি ঘাটলে দেখা যায় অন্যান্য নবীদের সময় তো নামাজ ছিল না, নামাজ ছিল না। নামাজ তো আপনার আমার উপরে না ফরজ হয়েছে, রাহমাতাল লিল আলামিন নবী এবং তিনার উম্মতের উপরে ফরজ হয়েছে। যুরকুন সুবহানাল্লাহ। যার কারণে আমরা মসজিদের ভিতরে আসি, নামাজ আদায় করি, 5 ওয়াক্ত দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়ি। কিন্তু অন্যান্য নবী এবং তাদের উপরে নামাজ ফরজ ছিল না। জুমার দিনের সে জুমার নামাজও ছিল না। তাহলে ওই নবী এবং উম্মতেরা কি করত? তেমনি কইতাম
তাদের দায়িত্ব ছিল অন্যান্য নবী এবং তাদের উম্মতদেরকে নিয়ে শুক্রবার দিন আসলে তারা সবাই একত্রিত হইতো নির্দিষ্ট জায়গায় একত্রিত হইয়া তারা আল্লাহর নবীর গুণ কীর্তন করত। বলতো যে এমন একজন নবী আল্লাহ বানায় রাখছে, দুনিয়াতে পাঠাবেন, আরে ওনার শান ও আজমত আকাশ চুম্বি গগন চুম্বি, জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী এবং নবীর উম্মতেরা, নবীদের উম্মতের কাছে এই ঘোষণা দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। তার আগে মুসলিম শরীফের হাদিস মেশকাত শরীফের 512 পৃষ্ঠার মধ্যে রয়েছে, বুখারী শরীফের প্রথম খণ্ডে 162 পৃষ্ঠার মধ্যে রয়েছে, 62 কিংবা 162 পৃষ্ঠার মধ্যে রয়েছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলছেন জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, সুবহানাল্লাহ। কি বলছে জানেন? নিজে একটু আগে বললাম, অন্যান্য নবীরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করত কিংবা দ্বীনের আলোচনা করত, নির্দিষ্ট জায়গায় আসতে হতো। এই শিকারপুর গ্রামে কি মসজিদ একটা না আরো আছে? দারুস সালাম জামে মসজিদ। কি দারুস সালাম জামে মসজিদ ছাড়া শিকারপুর আর কোন মসজিদ আছে কি নাই? আছে। এই অনুমতি কই পাইলেন? এখানে মসজিদ করার অনুমতি আপনারা কে দিছে? শুনেন, শুননা যান, নবী চিন্না যান। নবীর যদি আপনি না চিনেন তাইলে তো নবীর বিরোধিতা করবেনই। এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আসল ঘটনা শুনে যান। অন্যান্য নবী এবং তাদের উম্মতেরা যদি আল্লাহর ইবাদত বন্দি করত কিংবা নবীর আলোচনা করত কিংবা কোনো কিছু করত ইসলামী শরীয়ত সম্মতভাবে, তাইলে সবাই নির্দিষ্ট জায়গায়, মনে করেন এই শিকারপুর হচ্ছে, এটা ইউনিয়ন, কি ইউনিয়ন 16 নং ইউনিয়ন, আর ধরলাম বুড়িচং উপজেলা, এটা ঠিক আছে নাকি? বুড়িচং উপজেলা এরকম নির্দিষ্ট করা ছিল। এই শিকারপুর যেহেতু বুড়িচং উপজেলার অন্তর্ভুক্ত, কেউ যদি আল্লাহর গুণকীর্তন করতে চায়, কেউ যদি নবীর গুণকীর্তন করতে চায় অন্যান্য নবীদের সময়, তাইলে উপজেলা মসজিদে গিয়েই করতে হবে। এর বাইরে অন্যান্য মসজিদে কিংবা অন্যান্য স্থানে আল্লাহরে ডাকলেও সেটা কবুল হবে না। সুবহানাল্লাহ। বিধান এমন ছিল। বিধান কি? আমি আগেই বলছি, মাইকের আওয়াজ যত দূর যায়, ওয়াজ যদি বলবো না আপনার কাছে, তো আপনি আইয়েন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু সঠিক যদি বুঝেন যে না ওয়াজ ঠিক আছে, তাহলে মানার নাম হলো ইমানদার। কথা বলেন ঠিক কিনা? মানার নাম হলো ইমান। আপনি ইমানদার হলে আপনি মানবেন। কথা কোন ঠিক কিনা? অন্যান্য নবী এবং রাসূলদের সময় নির্দিষ্ট সুনির্দিষ্ট জায়গায় গিয়ে উপস্থিত হয়েছিল, ওই জায়গায় গিয়ে মাহবুবের স্মরণ করতে হয়েছে। সুবহানাল্লাহ। বাকি জায়গায় ইবাদত নিষেধ। বাকি জায়গায় ইবাদত কি? নিষেধ। যার যে ইবাদত ছিল এটা কি? নিষেধ। বন্ধুরা আমার, ভাইরা আমার, তো আপনি শিকারপুর গ্রামে 5টা 6টা 7টা মসজিদ করলেন, গাজীপুরে আপনার মডেল মসজিদ করে ফেললেন, আরো অনেক কিছু করলেন। কোথায় পাইলেন? শুনেন। আমার নবী কই, উম্মতেরা রে, ও আমার উম্মত, শোনো, আমি রাসূল যেদিন দুনিয়ার জমিনে তাশরীফ আনলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর নবুয়তের কদম জমিনে লাগার সাথে সাথে কুল কায়নাতের জমিনটারে পবিত্র মসজিদ বানায়া দিছে। এর লাগি এখানে মসজিদ করতে পারছে। সুবহানাল্লাহ। কন্যা নবীর কারণে মাটি পবিত্র হয়েছে, আমার কথা নয়। বুখারী শরীফের প্রথম খণ্ডে 162 পৃষ্ঠা খোলেন, মুসলিম শরীফের হাদিস মেশকাত শরীফের 512 পৃষ্ঠা খোলেন। আল্লাহর নবী বলেন জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। রাসূল বলেছেন, সিয়াসিতের হাদিস, নবী বলেছেন আমি নবীর নবুয়তের কদম জমিনে লাগার সাথে সাথে কুল কায়নাতের মানে পুরো পৃথিবীর সমস্ত মাটিটাকে আমার আল্লাহ পবিত্র মসজিদ বানায় দিয়েছেন। এই জন্য আপনি এই জায়গায় মসজিদ করতে পারছেন, ওই দক্ষিণ পাড়ায় পারতেছেন, উত্তর পাড়ায় পারতেছেন, পূর্ব পাড়ায় পারতেছেন, পশ্চিম পাড়ায় পারতেছেন। হাকিকত জানেন, নবীর কারণে পাইছেন, নয়তো আপনি ওই উপজেলা মসজিদে যাইতে হইতেন অন্যান্য নবীদের মতো। কথা বুঝাইতে পারছি? শুধু কি তাই? আমরা তো এই জায়গায় এসে ইবাদত করতে হয় না। একটা লোক জমিনের মধ্যে কাজ করতেছে, কাজ করা অবস্থায় ইমাম সাহেব মাইক দিয়ে আজান দিছে, আজান দেওয়ার কারণে ওই ব্যক্তি কাজ সাইরা যদি মসজিদে
মসজিদে আসে তাহলে নামাজের টাইম পাবে না, আবার যদি মসজিদে নামাজ পড়ে যায় তাহলে কাজটা শেষ হবে না। সে কি করে, মাথার থেকে গামছাটা টান দিয়ে খুললা ওযু করে খেতে লাইলে নামাজ আদায় কইরা ফেলে। ঠিক কি না কোন? হয় কি হয় না? কি মৌলভী সাহেব সিন্নিকে লেখারো ছিলা মোল্লা ছিল না, নবীর কারণে খেতের লাইনে দাঁড়াইয়া নামাজ আদায় করলে হয়ে যায়, কারণ জমিন পবিত্র করছেন কে? আল্লাহ। কার কারণে? নবীর কদমের কারণে। সুবহানাল্লাহ পড়েন। তুমি নবীর মতো কি বেডারা, তাই না? নবীর মতো কয় না, আমি নবীর মতো, নবী আমার মতো, এরকম মানুষ একদল আসেনি। তোমার দরকারটা কি? রাজার লোক হাজার ধরনের, তোমার কি দরকার বলো? উনি রাসূল, তিনি নবীদেরও নবী, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ, তুমি ওনার সাথে কিছু আলাদা দরকার, তাই না? নবিল্লাহ কি বেড়ারা, ও নাউজুবিল্লাহ কও। তোমার মতো বল্টু চৌধুরী আল্লাহর এই জমিনে না থাকলে কিচ্ছু আসে যায় না। কথা কোন ঠিক কিনা? আমরা থুতু ফালাইলে রাস্তার কুকুরেও খায় না। রাসূলুল্লাহ থুতু মুবারক ফালাইতে চাইলে শুধু থুতু ফেলবেন যদি সাহাবীরা বুঝে, হাত পাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দেন। সুবহানাল্লাহ কোন না? বুখারী শরীফের হাদিস। বাড়িটা দূরে না, ব্রাহ্মণ করা, ভুল হলে রেকর্ড করেন, পরে দইরেন, সমস্যা নাই। সাহাবায়ে কেরাম হাত পাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দেন। নবী গো আমার হাতে দেন, কেন জানেননি? নবীজির থুতু মুবারক যদি যে কোনো রোগের নিয়ত করে খাইতো সাথে সাথে ভালো হয়ে যেত। আপনি ওই নবীর কেমনে কোন আমার মতো বললার হুত সল্লাহ থুতু দিলে রাস্তার কুত্তায় খায় না, হেবাড়ায় নবীর মতো। নাউজুবিল্লাহ কর। এই পাগলদের খপ্পর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, করে না আমিন। বুঝার জন্য বলছি, আমার অনেক যুবক ভাইয়েরা ইউটিউবে বড় বড় শায়েখ, তাদের চোখে বড় বড় শায়েখ, কিন্তু আসলে কয় না খাইল্লা কলসি, কয় না আপনার কন্যা কইলে তো ভালো লাগে, খাইল্লা কলসি বড় বড় শায়েখ, শায়েখ সাজে বড় বড়, আসলে গুতা দিলে দুই চার পাশে হাদিসও ঠিক মতো বলতে পারবে না। কথা কোন ঠিক কিনা? তারা ইউটিউবে ওই সোশ্যাল মিডিয়ায় রুমের ভিতরে বইয়া 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 ফতোয়া দেয়, ওরে কোন নাউজুবিল্লাহ। এই তারা যত সব ফিতনা করতেছে, আর এই কথাগুলো সোশ্যাল মিডিয়ার কারণে যুবকদের হাতে হাতে চলে আসছে, মোবাইলে মোবাইলে, যার কারণে হেতারা ওই হে হুজুরের ওয়াজ শুনে পাগল হয়ে গেছে। উমুক হুজুরে কইছে, হ্যাঁ কথা কোন ঠিক কিনা? উমুক হুজুরে কইছে, আরে উমুক হুজুরে কইলি কোরআন হাদিসে কি বলছে সেটা না শুনবা না, হেতার কাছে কোরআন হাদিসের আর দাম না, হুজুরে কইয়া লাইছে। নাউজুবিল্লাহ কর। রাইট। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান করবো, যুবক ভাইদেরকে বলবো, কোরআন হাদিস বুঝেন, নবী চিনেন। উমুক হুজুর না থাকলেও কিচ্ছু আসে যায় না, কিন্তু নবী যদি আপনার দিলে না থাকে তো আপনি শেষ। কথা কয় আমার মতো হুজুর, আমার মতো হুজুরকে আপনি ভালো না বাসলে আপনি কিচ্ছু হইতো না, কিন্তু আপনি যদি নবীরে ভালো না বাসেন, আসেনি কোনো উপায়? কোনো উপায় নেই। আমি ওইটাই বুঝে দিই। আমার ভাইয়েরা, আমার বন্ধুর অন্যদিকে চলে যাচ্ছি। আলোচনা এমন একটা জিনিস, বিষয় একদিকে থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিকে যেই কথা জবান দিয়া বাইর করবেন ওইটা বাইর করবেনই। আপনি আমি যতই একদিকে দৌড়াইতে চাই, আল্লাহ যদি আমার জবান দিয়ে আরো কিছু কথা বের করতে চায়, তাহলে আমি ওই দিকে আলোচনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার তাহলে আমরা আজকে বুঝলাম, শিখলাম, নবীর কারণে এই জমিন পাক। এই জন্য খেতের লাইলে নামাজ পড়লে হয়, ঘরের ভিতরে নামাজ পড়লে হয়, উঠানে বললে নামাজ পড়লে হয়, বারান্দা নামাজ পড়লে হয়, মসজিদে এই জায়গায় করা যায়, ওই জায়গায় করা যায়, হোক এটা 5 ওয়াক্ত 5 জায়গার মসজিদ, না হয় জামে মসজিদ, যাই হোক, এই সব সুযোগ আল্লাহর নবীর কারণে। যেরকম সুবহানাল্লাহ। আমরা খুশি কিনা? ওই নবী পাই আমরা খুশি কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা সফের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কি জানাইছে জানেননি? ঈসা আলাইহিস সালাম খুশি হইয়া তার উম্মতের সঙ্গে আলোচনা করতেছে, আমার নবীর আলোচনা। ওই যে সব উম্মতের সঙ্গে সব নবীরা আমাদের নবীর ঘোষণা দিয়েছেন, আগমনের কথা বলেছেন। একটা কথা এই সূরা সফের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তুলে ধরছে। ঈসা আলাইহিস সালাম কত সুন্দর করে বলতেছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি মারইয়ামা ইয়া বানি ইসরাঈল। আল্লাহু আকবার বলেন। ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ। আল্লাহ
পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ঈসা আলাইহিস সালাম তার উম্মতদের সঙ্গে বলতেছেন নিশ্চয় হে বনি ইসরাইল শোনো নিশ্চয় আমি তোমাদের নিকট আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন রাসূল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কইতেছে বনি ইসরাইল আমি তোমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে একজন কি রাসূল। সুবহানাল্লাহ কইতেন না? আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল। শুধু তাই নয়, এরপরে এই যে ঈসা আলাইহিস সালামের পরে বলতেছেন ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। এটা গুলতা ওয়াকফ করলে হা হয়ে যায়। তাহলে এই যে ঈসা আলাইহিস সালাম বলছেন আমার পূর্ববর্তী কিতাব তাওরাতের সত্যায়নকারী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলছেন বুঝাই বলতেছি ঈসা আলাইহিস সালাম বলতেছেন হে বনি ইসরাইল শোনো আমি তোমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল। শুধু তাই নয় আমার পূর্বে যে কিতাব আল্লাহ নাযিল করেছেন ওই কিতাবের সত্যায়নকারী হলাম আমি ঈসা। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর ঈসা আলাইহিস সালাম কত সুন্দর করে তিনি তিনার উম্মতের সঙ্গে বলতেছেন ওয়া মুবাশশিরাম বিরাসূল। তিনি বলতেছেন আমি একজন রাসূলের সুসংবাদদাতা। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলছেন আমি একজন রাসূলের সুসংবাদদাতা। শুধু তাই নয় তিনি আরো জানায় দিচ্ছেন কোরআন বলতেছে তিনি বলতেছেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন বাদি ওই যে আমি একজন রাসূলের সুসংবাদদাতা, আমি একজন রাসূলের সুসংবাদকারী আমি ঈসা আলাইহিস সালাম। ওই রাসূল মিন বাদা এই আয়াতের মধ্যে এসেছে মিন বাদি ইসমুহু আহমদ। ওই রাসূল আমি ঈসা আলাইহিস সালামের পরে আসবে ইসমুহু আহমদ, আর তিনার নাম হবে আহমদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর আমাদের নবীর নাম তো আহমদ নয়, আমাদের নবীর নাম তো মুহাম্মদ। সুবহানাল্লাহ কোন না? এই জন্য বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম, আমার নবীরও 99টা নাম। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু মুহাম্মদ জানলেই হবে না, বাকিগুলোও জানার দরকার আছে নাকি না? আসমানে নবীর নাম হলো আহমদ। সুবহানাল্লাহ কোন না? আর জমিনে আমার নবীর নাম হলো মুহাম্মদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য লাউহে মাহফুজ থেকে কোরআন নাযিল হয়েছে। ঈসা আলাইহিস সালাম বলছেন আমি একজন রাসূলের সুসংবাদদাতা, আর তিনি আমার পূর্বে আসে নাই, আমার পরে আসবে, তিনার নাম হলো আহমদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা তাহলে ঈসা আলাইহিস সালাম নবীর আগমনের কথা বলছে, আল্লাহ নবীর আগমনের কথা বললো, আমরা শুনতে পাইলাম জানতে পারলাম ঈসা আলাইহিস সালাম নবীর আগমনের কথা বলেছে। কোরআন সাক্ষ্য দিচ্ছে। আমরা যদি নবীর আগমনের কথা বলি তাহলে বেদাত কেমনে হয় আমি তো এটাই বুঝি না। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর আগমনের আলোচনা ঈসা আলাইহিস সালাম করলো। তাফসীরের কিতাবগুলির মধ্যে এসেছে শুধু ঈসা আলাইহিস সালাম নয়, পৃথিবীর সমস্ত নবী রাসূলরা যাদেরকে আমার আল্লাহ পাঠাইছেন সবাই কিন্তু এই নবীর আগমনের আলোচনা করেছেন উম্মতদের মাঝে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর আগমনের আলোচনা যদি কোরআনে পাওয়া যায়, নবীজির আগমনের আলোচনা যদি আল্লাহ করেন, নবীর আগমনের আলোচনা যদি নবী রাসূলরা করতে পারেন, আমরা সেই নবীর উম্মত হয়ে নবীর আগমনের কথা, আমরা নবীর আলোচনার কথা আলোচনা মানুষের মাঝে করতে পারি কি পারি না? এরপরও কানার দলেরা কবু বেদাত, যত সব দাঁত হেতার হই আমরা নাই। কথা কন ঠিক কিনা? তুমি যে বেদাত বলো তাদের বেদাতটা প্রমাণ করে দিই। দেখেন তুমি যে বেদাত বল, শুধু রাসূলুল্লাহর বেলায় মিলাদ করলে বেদাত, কিয়াম করলে বেদাত, আর নবীজিকে একটু সম্মান করলে বেদাত, নবীজির ইলমে গায়েব নিয়ে কথা বললে জায়েজ না শিরক, নবীজির নাম শুনলে চুপে চুপা খাইলে বেদাত, আজান আগে সালাতু সালাম করলে বেদাত। কথা বলেন ঠিক কিনা? যত সব বেদাত নবীজির বেলায়। কথা কোন ঠিক কিনা? এই যে কোরআনটা পড়লাম বন্ধু,
এই কোরআনটা 30 পারায় এইভাবে সাজাইয়া গুছাইয়া যেইভাবে আমাদের সামনে আছে, এই কোরআনটা নবীর সময় কিভাবে ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সময় কিভাবে ছিল, না বলেন না যে সময় হইব আমি কয়াম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সময় কি এই কোরআন এভাবে ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় কি কোরআন এভাবে ছিল? তবে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি পৃথিবীতে সর্বপ্রথম কোরআন হাতে লিখছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কি কোরআন হাতে লিখছেন। তিনার হাতে লেখা কোরআন এখনো ইউটিউবে গিয়ে বা গুগলে গিয়ে সার্চ দিলে আসতে পারে, কারণ ওনার লেখা কিতাব এখন সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে প্রথম তিনি কোরআন লিখেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তো তিনিও তো এইভাবে সাফা কোরআন চোখেও দেখেন নাই, হাতে লিখছেন। এই হাতে লেখা কোরআন দেখে দেখে অন্যরা লেখা নিছে। সুবহানাল্লাহ। ওই সময় কিভাবে ছিল? কাগজ কলম ছিল না। জিবরাইল আমিন আসছে, আয়েশা নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম, আর এই আয়াতে কারিমা আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ। নবীজির কাছে বলছে, নবীজি এলমে ছিল, জ্ঞানে ছিল। তো নবীজি আবার সাহাবারা বলছে তারা কেউ গাছের বাকল বুঝেননি, আমরা বলি গাছের চামড়া, ঠিক আছে, গাছের বাকলে, পাতায়, পাথরে, বিভিন্ন জায়গায় তারা খোদাই করে এই আয়াতগুলো লিখছে। সুবহানাল্লাহ। বুঝেন না? এখন তো কত সুন্দর পকেট থেকে কলম বার করে ফাস্টিয়ে দেয়। হ্যাঁ, এই যে ঠাস করে ফাস্টিয়ে দেয়। বাংলাদেশের ফাস্টিয়ে না, ইন্ডিয়া ওয়াশ করতেন কিনছি 5 রুপিয়া দিয়ে। ইন্ডিয়ার কলম পকেটে এখন আছে। কোন থেকে আনছি আপনাদের বিশ্বাস হচ্ছে না? এটা বাইর করার পরে মনে হয়েছে ইন্ডিয়া কিনছিলাম এই কলমটা। কত টাকা? 5 রুপিয়া। 5 রুপিয়া বাংলাদেশে কত? 60 টাকা মনে হয়, বলবেন না? হ্যাঁ, 7-8 টাকা এরকম হবে। তো এই কলমটা ঠাস করে করতে বার করে কোন দোকানে লেখা শুরু করে দিচ্ছে। এত সোজা। কত কষ্ট করে সাহাবায়ে কেরাম লেখছেন। কাতেবে ওহী যারা লিখক ছিল, কোরআনের লিখক, ওনারা যে কত পরিশ্রম করেছেন আপনি কল্পনাও করতে পারবেন না, ঠিক কিনা বলেন? তো নবী তো কোনোদিন কোরআন দেখেন নাই। আপনি যে পড়তেছেন, নবীর সাহাবীরা কোরআন কোনোদিন পড়ে নাই, তাবিরা কোনোদিন পড়ে নাই, তাবিরা কোনোদিন এইভাবে কোরআন পড়েন নাই। 30 পারা একসাথে এইভাবে সাহাবা কোরআন তারা চোখেও দেখেন নাই। তা আপনি যে পড়তেছেন কন্যাকের এটা বেদাত কথা। নবীর আমলে না থাকলে, নবীজি যেটা কোনোদিন করেন নাই, বলেন নাই, কথা শোনেন মনোযোগ দিয়া, সাহাবায়ে কেরাম যেটা করেন নাই এটাই তো বেদাত। তারা আমাদেরকে এটাই তো বুঝায়। তো এই কোরআন তুমি কই পেলা? আমার নাম মিনহাজুল আবেদিন, বাড়ি ব্রাহ্মণপাড়া, মহালক্ষ্মীপাড়া, বলবেন নাম সহজে, অমুক হুজুর এটা বলে গেছে। তুই যে শায়েখরা ফান্দে আপনি বলছেন হুজুর কথা ঠিক নি না, নবীজি বলে গেছে, তখন তো হুজুরের কথা তো ঠিকই, কথা কয় না, কারণ কথা সত্য। তাহলে এই কোরআন, তুমি যে এই কোরআন পড়তেছো এটা বেদাত, তোমার বক্তব্য অনুযায়ী কি বেদাত। এবার আসেন, এই কোরআনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে লিখছে, শুধু আরবি হরফগুলো আছে না, শুধু হরফগুলো ছিল। এই জের, জবর, সাকিন, তাসদীদ, দাড়ি, কমা কোন কিছু ছিল না। সুবহানাল্লাহ। জোরে কর। প্রায় রাসূলুল্লাহর ইন্তেকালের 200 বছর পরে, কত বছর পরে? 2 বছর পরে মনে হয় না, আপনারা যে আওয়াজ করছেন এই হিন্দুর কথা, 2 বছর পরে। কত বছর পরে? 200 বছর পরে এই কোরআনের জের জবর দেওয়া হয়েছে কোরআন শরীফে। এটা বেদাত না? নবী তো এইভাবে জের জবর দেখেও নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখেন, উনি প্রথম কোরআন লিখছে, শুধু হরফগুলো ফসে লিখে গেছে। পরবর্তীতে বুজুর্গানে দ্বীন বা মাযহাবের ইমামগণ বা তৎকালীন সময়ে যখন অনুভব করলো যে মানুষ তো এইভাবে আর পড়তে পারতেছে না, তখন তারা জের জবর দিয়া এটাকে কি করছেন? জের জবর দিয়া এই কোরআনটাকে লিখছেন সুন্দর করে, যাতে একটা সাধারণ মানুষও এই কোরআন পড়তে পারে। এটা কি বিদআত না? কথা আমরা বুঝতেছেন না? এটা বিদআত কিনা? এটা তো বিদআত। সিয়াসিত্তার হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, এগুলো কি কোনোদিন নবীজির হাদিস, নবীজির জবান থেকে মোবারক থেকে বের হয়েছে? কথা সত্য, কিন্তু নবীজি কি কোনোদিন এই বুখারী শরীফ দেখে গেছে? আরে ইমাম বুখারী কত সালে জন্মগ্রহণ করছে দেখেন। পৃথিবীর মধ্যে সত্যি করতে করতে
5 লক্ষেরও অধিক হাদিস তিনি অর্জন করেছেন, মুখস্থ করেছেন, তিনার ইলমের মধ্যে ছিল। যেরকম সুবহানাল্লাহ, কয় লক্ষ? যেরকম কয় লক্ষ? ওয়াজ খারাপ লাগতেছে? আমি টাইম না ওয়াজ করতেছি না, ভাঙ্গা ভাঙ্গা বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে 5 লক্ষেরও অধিক হাদিস তিনি মুখস্থ করেছেন, অর্জন করেছেন। এবার তিনি ভাবলেন এইভাবে মুখস্থ করলে হবে না, কিছু নোট করতে হবে। এবার তিনি একটা হাদিস লিখেন, ভালো করে শুনেন। গোসল করেন, গোসল করেন, পাক পবিত্র হইয়া তিনি হাদিসটা লেখেন। লেখা আমার নবীর দরবারে যান, গিয়ে সেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীর কদমে। এই বুখারী শরীফের প্রারম্ভে আপনি এই কথাগুলো পেয়ে যাবেন। ইমাম বুখারী পাক পবিত্র হইয়া নবীর রওজা শরীফের কাছে গিয়া চোখটি বন্ধ করে ধ্যান করছে। ধ্যান করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা, এটা আপনি এই হাদিস অমুক সাহাবী থেকে বর্ণিত, এটাকে আপনি বলছেন, এটা কি সঠিক আছে? সুবহানাল্লাহ। এই ইচ্ছা খেয়াল নিয়ে তিনি ধ্যান করতেন। রাসূলুল্লাহর রওজা শরীফ থেকে আওয়াজ আসতো, তিনার কাছে উত্তর আসতো, হ্যাঁ, এটা আমি নবীর হাদিস। সুবহানাল্লাহ। এরপরে তিনি এটাকে নোট করছেন, এই যে বুখারী শরীফ, যে হাদিস, আমরা যে হাদিসের গ্রন্থ বুখারী শরীফ বলি, এইভাবে তিনি হাদিসগুলো নোট করছেন। কানার দল এত শত বছর পরে বুখারী শরীফ তিনি লিখেছেন, কত পরিশ্রম না করেছেন। লক্ষ লক্ষ হাদিসের হাফেজ হওয়ার পরেও বুখারী শরীফের হাদিস আছে কত? 8000ও তো নাই, 8000 হাদিসও নাই। তো তিনার অর্জনে তো লক্ষ লক্ষ হাদিস ছিল, কথা বুঝেন। কিন্তু উনি হায়াতে বের পায় নাই, যতটুকু বের পাইছে তিনি লিখে দিয়ে গেছে, বাকিগুলো ওনার এলেমে ছিল না। এত সময় এত সুযোগ তো উনি পাওয়া লাগবে। তার মানে যে হাদিসগুলো তিনি সংগ্রহ করেছিলেন, ওই হাদিসগুলো কি বাতিল? এই হাদিসগুলো আছে না, তো বুখারী শরীফ ছাড়া অন্য হাদিসের গ্রন্থে থাকলে ওইটা বুঝেননি, এটা মানে কেমন একটা সন্দেহ সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে লামাযাবি যারা আছে, তারা কয় বুখারী শরীফ ছাড়া অন্য শরীফের হাদিস আমরা মানতে চাই না। ধরে কোন নাম, এগুলো কোনো কথা? এই বুখারী শরীফ যে বললা তুমি, বুখারী শরীফ মানো, তো বুখারী শরীফ নবীজি কোনোদিন দেখে নাই, সাহাবীরা দেখে নাই, তাবিরা দেখে নাই, তাবিরা দেখে নাই। সুবহানাল্লাহ। এরপরে বুখারী শরীফ তো প্রিয় হয়ে গেল, এটা বেদাত হয় না। খালি নবীর যত সব নবীর সম্মান নিয়ে কথা বলবেন, বেদাত আছে নাকি না? বলতে গেলে অনেক কিছু আছে, অনেক কিছু এরকম আছে। তাদেরকে যখন আংটা দিয়ে ধরবেন, ফেস দিয়া, তখন দেখবেন যে মুসলমান শুরু করে দিবে। আর বেদাত ফতোয়া দিলে সবগুলো দে, না মানলে তো সবগুলো মান, তাহলে তো সেই কোরআনের ভর থাকতো না, জের জবর দেওয়ার ভর থাকতো না। জের জবর সারা কোন মৌলবী কোরআন শরীফ পড়তে পারবো? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, করে না আমি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি সেদিকে যাচ্ছি না। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেহেতু আমি আলোচনা করতেছি, আমি সেদিকে আবার ফিরে আসার চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম আমাদের নবী আগমনের কথা বলেছেন। তিনি বলেছেন, আমার পরে এমন একজন নবী আসবে যিনার নাম হলো আহমদ। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। আহমদ জমিনে আহমদ, আসমানে আহমদ, জমিনে ওনার নাম হলো মুহাম্মদ। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কেমন নবী? রাহমাতাল লিল আলামিন নবী, রহমত হিসেবে তিনি আমাদের মাঝে। কুরআন রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনকে রহমত বলেছেন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাহমাতাল লিল আলামিন বলে ঘোষণা দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে কুল কায়নাতের রহমত বানায়া, সমস্ত জগৎ সমূহের রহমত বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগৎ সমূহের রহমত বানায় পাঠাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি যে কোরআন হাতে নিয়ে রাখছি, এই কোরআনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বলেছেন। কোন সূরার মধ্যে? সূরা নাহাল। কোন সূরা?
জোরে কোন কোন সূরা? সূরা নাহাল। সূরা নাহালের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে রহমত বলেছেন। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে রহমত বলেছেন। সূরা নাহালের 89 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন, এই যে আমি কোরআন নাযিল করেছি, এই যে আমি কোরআন পাঠাইছি নবীর কাছে, এই কোরআন হলো সমস্ত কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হলো সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা। কে বলছেন? যেরকম কে বলছেন? এই কোরআনের মধ্যে আসমানের কথা আছে নাকি নাই? আপনারা জোরে বলবেন, আসমানের কথা আছে নাকি নাই? জমিনের কথা আছে নাকি নাই? এই গাছের কথা আছে নাকি নাই? মাছের কথা আছে নাকি নাই? জান্নাতের কথা আছে নাকি নাই? জাহান্নামের কথা আছে নাকি নাই? ফেরেশতার কথা আছে নাকি নাই? নবী রাসূলদের কথা আছে নাকি নাই? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আছে নাকি নাই? এই পৃথিবীতে যাহা কিছু আছে গো, সব কিছুর কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শুনে যাও, আমি যে কোরআনকে নাযিল করেছি, এই কোরআন হলো সকল কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। মুসলমানদের জন্য কোরআন হলো হেদায়েত, সুসংবাদের বাহন। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআন হলো মুসলমানদের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, রাহমাতান লিল মুসলিমিন, কোরআন হলো মুসলমানদের জন্য শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র মুসলমানদের জন্য কোরআন হলো রহমত। কে বলছে? জোরে কে বলছে? এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন। দুই কথাটা মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ নবীর উপরে আপনাদের আরো বিশ্বাস, ভক্তি, ভালোবাসা আরো বেড়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রাহমাতাল লিল মুসলিমিন। কোরআন হলো শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র মুসলমান জাতির জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার নবীর বেলায় কিন্তু আমার আল্লাহ লিল মুসলিমিন বলেন নাই। আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক কি বলছেন নবীর বেলায়? যে তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগৎ সমূহের রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রহমত হিসেবে নবী বড় না কোরআন বড়? জোরে কোন। আমার কথা না কোরআনের কথা। কোরআন বলছি, কোরআন রহমত তার জন্য, মুসলমানদের জন্য। আর নবী রহমত হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আসমান, জমিন, লৌহ, কালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত জগৎ আছে, সমস্ত জগৎ সমূহের রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জগৎ সমূহ রাহমাতাল লিল আলামিন, এই জগৎ সমূহের ব্যাখ্যা জানেননি? ওইতামনি কুদুরা আলামিন তো কি? ওটা আল আমিন। ওটা কি? আল আমিন। এটা আলামিন। এটা কি? আলামিন। এই আলামিন হচ্ছে জগৎ সমূহ। আলামিন অর্থ কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত জগৎ। এটা তো এই যে আমরা পৃথিবীর মধ্যে আছি, এটা তো একটা গ্রহ, এটা একটা জগৎ। মনে করেন এটা কি? একটা জগৎ। তো কোরআনে আছে সমস্ত জগৎ সমূহের, তার মানে যত জগৎ আছে সমস্ত জগৎ সমূহের রহমত কে? জোরে কোন কে? রহমত হিসাবে নবী বড় না কোরআন বড়? নবী বড়।
কিন্তু জগৎ সমূহের ব্যাখ্যা আমরা জানি। আচ্ছা, আজকে একটু জগৎ সমূহের ব্যাখ্যা দেই। জগৎ সমূহের ব্যাখ্যা যদি দেই, তাহলে আপনারা কিন্তু মোটামুটি বুঝতে পারবেন যে নবীজির সম্মান কতটুকু। কারণ আমরা খালি বারবার আয়াত করি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি সমস্ত জগৎ সমূহের রহমত শেষ। কিন্তু জগৎ সমূহের ব্যাখ্যা জানলে আর একটু জোরে সুবহানাল্লাহ কইতাম, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, ব্যাখ্যা দেই, আমরা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। কোট করে, এই জগৎ সমূহের মধ্যে আমরা যে আছি, এটা হচ্ছে পৃথিবী। এটা কি? পৃথিবীর আয়তন কত কে বলতে পারবে? পৃথিবীর আয়তন কত? 19,69,55,000 বর্গমাইল। সুবহানাল্লাহ। এটা তো আল্লাহর কুদরত না? তো সুবহানাল্লাহ বলে কি গণ হবে না? সব হইব। 19,69,55,000 বর্গমাইলের এই বিশাল পৃথিবী, বলেন তো দেখি, তাহলে পৃথিবীটা কি ছোট না বড়? এই পৃথিবীতে দেশ আছে 232টা। দেশ কয়টা? বাংলাদেশ 232টার মধ্যে একটা। আমি কিন্তু বারবার বলছি, খুব অ্যাটেনশন প্লিজ, খুব মনোযোগ দেন। 232টা দেশের মধ্যে একটা হলো আমার দেশ বাংলাদেশ। কথা ঠিক কিনা? তাহলে বাংলাদেশের আয়তন কত? হ্যাঁ, কি 570 বর্গমাইল। আপনারা বলেন না? হ্যাঁ, বলে না কেন? বাংলাদেশের আয়তন কত? আপনি তো বলছেন, বাকি তারা বলেন না। 1,47,000। আচ্ছা, 1,47,000 বর্গমাইল। এটা তো আমরা জানতাম, এইটাই তো আমরা জানতাম। এটার উপরে কথা বলি, কি বলেন? 1,47,000 বর্গমাইল যদি হয়, তাহলে 1.5 লাখ তো পুরো হয়েছে না? 47,000 1.5 লাখ কি পুরো হয়েছে? 1.5 লাখ যে পুরো হইলো না, আবার বুঝেন। তাহলে বাংলাদেশের আয়তন 1,47,000 বর্গমাইল ধরে নিলাম। এবার আসেন, এই যে 232টা দেশ আছে, তার মধ্যে যুক্তরাষ্ট্র আছে না নাই? মানে আমেরিকা আছে না কি নাই? কানাডা আছে নি? এক কানাডার আয়তন হচ্ছে 90 লক্ষের ঊর্ধ্বে। 90 লক্ষ। আমারটা কিন্তু বাংলাদেশ 1.5 লাখ পুরো হয়েছে না, ওটা 90 লক্ষের ঊর্ধ্বে। এক আমেরিকার আয়তন 90 লক্ষের ঊর্ধ্বে। তাহলে সেই তুলনায় বাংলাদেশ যতটুকু, এরকম 60 থেকে 65টা বাংলাদেশের মতো দেশ ওই আমেরিকার মধ্যে জায়গা ধরে। কথা কয় না? ঠিক কিনা? কথাটা বুঝতেছেন নি? কথা না বুঝলে কিন্তু এই কথা আলোচনা মজা পাবেন না। এজন্য বলতেছি, মনোযোগ দেন। তাহলে এক কানাডার মধ্যে বাংলাদেশের মতো 60 থেকে 65টা দেশ এক কানাডার মধ্যে জায়গা ধরবে। এগুলো এত বড় দেশ। সুবহানাল্লাহ। তাহলে এইরকম গোটা পৃথিবীতে দেশ আছে কয়টা? 332। কয়টা? 232টা। এই 232টা দেশের মধ্যে আমার এই দেশ বাংলাদেশ, এবং এতক্ষণ যেই কথাগুলো বললাম, তাহলে সবগুলা তো পৃথিবীর মধ্যে। সবগুলা কি পৃথিবীর মধ্যে? এবার বলেন, পৃথিবীটা কি ছোট না বড়? অবশ্যই বড়। এবার আসেন, পৃথিবী থেকে সূর্য কত দূরে জানেন? 9,30,00,000 মাইল উপরে। সূর্যটা কত উপরে? 9,30,00,000 মাইল উপরে। আপনি কোন এত উপরে? হ্যাঁ, এত উপরে। এখান থেকে, জমিন থেকে আমরা সূর্যটা দেখি কি দেখি না? কথা কোন না? একটু দেখি কি দেখি না? তাহলে সূর্যটা আছে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। বিজ্ঞানীরা বলতেছে, সূর্যটা যখন প্রথম আলো দেয়, ওই আলোটা জমিনে পড়তে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। কতক্ষণ? 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। তাহলে সূর্যটা কত উপরে আছে? বিজ্ঞানীরা আরো প্রমাণ করেছেন যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ। কত? 13 লক্ষ গুণ বড় হলো সূর্যটা। সুবহানাল্লাহ। এই বিশাল পৃথিবী, একটু আগে কিন্তু আপনাদেরকে বুঝাইছি, এই বিশাল পৃথিবী, এত বড় পৃথিবী, এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবীরে একত্রিত করলে যত বড় হবে সূর্যটা তত বড়। সুবহানাল্লাহ কর না? তাহলে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সূর্যের মতো 10 লক্ষ, সূর্যের মতো 10 লক্ষ নক্ষত্র মিলে একটি গ্যালাক্সি। একটি কি গ্যালাক্সি? বিজ্ঞানী গ্যালিলিও আবিষ্কার করলেন টেলিস্কোপ। এই টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ বিজ্ঞানীরা এই গ্যালাক্সি আবিষ্কার করলেন। এই যে গ্যালাক্সি, একটা দুইটা না, এই সূর্যের মতো এরকম
ঠিক আছে, 10,000 নক্ষত্র মিলে একটি গ্যালাক্সি। আর এই একটি গ্যালাক্সি শুধু একটা নয়, শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ গ্যালাক্সি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, তারপরে লা মাকান লা জামান, তারপর প্রথম আসমান। এক জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। দূরত্ব যতটুকু, পুরুত্ব ততটুকু। পুরুত্ব মানে হলো ভারী ভারী। তাহলে 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় 500 বছরের রাস্তা, দ্বিতীয় থেকে তৃতীয় 500 বছরের রাস্তা, তৃতীয় থেকে চতুর্থ 500 বছরের রাস্তা, চতুর্থ থেকে পঞ্চম একে, পঞ্চম থেকে ষষ্ঠ একে, ষষ্ঠ থেকে সপ্তম একে। যেরকম সুবহানাল্লাহ। তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে আরশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহতাস সারা, এই যে আরশ সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত যা কিছু এখন বললাম, এই পৃথিবী, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, মিল্কি, বাকল, ধূমকেতু, নেহারিকা, গ্যালাক্সি, এতক্ষণ যা কিছু বললাম, এই সবগুলো হলো, ওই যে বললাম এতক্ষণ যা কিছু, এই সবগুলো মিলিয়ে হলো এই জগৎ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জগতের মালিক কে? এই জগতের মালিক কে? আল্লাহ। আর এই জগৎ সমূহের মালিক আল্লাহ, আর এই জগৎ সমূহের রহমত হলো আপনার আমার নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম শাওকানি তিনি তাফসিরে ফতহুল কাদিরের মধ্যে, ফতহুল কাদির নামে আরেকটা গ্রন্থ আছে, এটা হলো ইমাম হুমামের লেখা হেদায়াত সরা, এটার নাম হলো ফতহুল কাদির। কিন্তু তাফসিরের জগতে ফতহুল কাদির যেটা ইমাম হুমামের লেখা, তিনি বলছেন কুল্লু শাইইন মা সাওয়াল্লাহি আযজা ওয়া জাল, আসমানের নিচে, আসমানের উপরে, জমিনের নিচে, জমিনের উপরে, ধুলোকে ভূলোকে, গ্রহে নক্ষত্রে, আকাশে জমিনে যা কিছু আছে, এই সবগুলো হলো জগৎসমূহ। আর এই জগৎসমূহের রব হলো আল্লাহ, আর এই জগৎসমূহের রহমত হলো আপনার আমার নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝাতে পারছি? খালি জগৎ সমূহের রহমত নবী, জগৎ সমূহের রহমত নবী। থাকবে দয়ালে নবীকে বলবো না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আলোচনা বেশি সামনের দিকে দীর্ঘায়িত করব না, আলোচনা সংক্ষেপের দিকে নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি খুতবার মধ্যে আরেকটা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের শানে সূরা আরাফের 158 নম্বর আয়াতে কারিমার মধ্যে একটা ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণাটা কি দিয়েছেন সেটা বোঝার জন্য আমি আরেকটু পেছন থেকে বলছি, একটু গুছায় নিয়ে আসছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবী রাসূলকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পজিশন দিয়া পাঠাইছেন। কোন নবীকে আমার আল্লাহ বংশের নবী বানায় পাঠাইছেন, কোন নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কওমের নবী বানায় পাঠাইছেন, কোন নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র গোত্রের নবী বানায় পাঠাইছেন। বোঝার জন্য বলছি, কোন নবীকে আমার আল্লাহ গ্রামের নবী বানায় পাঠাইছেন, কোন নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনিয়নের নবী বানায় পাঠাইছেন, থানার নবী বানায় পাঠাইছেন, ডিস্ট্রিক্টের নবী বানায় পাঠাইছেন, বিভাগের নবী বানায় পাঠাইছেন, রাষ্ট্রের নবী বানায় পাঠাইছেন, কয়েকটা রাষ্ট্রের নবী বানায় পাঠাইছেন। কিন্তু কুল কায়নাতের নবী বানায়া আমার আল্লাহ কোন নবী এবং রাসূলকে পাঠান নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার নবীর শানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 158 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আয়াত
আয়াতুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব ও আমার বন্ধু নবী, আমি আপনাকে কওমের মনোযোগ দেন, আমি আপনাকে কওমের নবী বানায়া পাঠাই নাই, আমি আপনাকে গোত্রের নবী বানায়া পাঠাই নাই, আমি আপনাকে বংশের নবী বানায়া পাঠাই নাই। ও নবী, আমি আপনাকে শুধু গ্রামের নবী বানায়া পাঠাই নাই, নবী আমি আপনাকে ইউনিয়নের নবী বানায়া পাঠাই নাই, আমি আপনাকে থানার নবী বানায়া পাঠাই নাই, আমি আপনাকে জেলার নবী বানায়া পাঠাই নাই, বিভাগের নবী বানায়া পাঠাই নাই, রাষ্ট্রের নবী বানায়া পাঠাই নাই, কয়েকটা রাষ্ট্রের নবী বানায়া পাঠাই নাই। হাবিব গো, বন্ধু গো, আমি আপনাকে শুধু আরবের নবী বানায়া পাঠাই নাই, আমি আপনাকে সমস্ত যুগের, সমস্ত রঙের, সমস্ত বর্ণের, সমস্ত মানুষের নবী বানায়া পাঠাইছি। এই মর্যাদা কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? আমি তো বলি না, আল্লাহ বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহ কয়, নবী গো, আমি আপনারে শুধু কওমের নবী বানায়া পাঠাবো না, বংশের নবী বানায়া পাঠাবো না, আমি আপনাকে গোত্রের নবী বানায়া পাঠাবো না, আরবের নবী নয়, আপনি হলেন সমস্ত যুগের, সমস্ত রঙের, সমস্ত বর্ণের, সমস্ত মানুষের নবী বানায়া আমি আল্লাহ আপনারে পাঠাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই মর্যাদা আমার আল্লাহ অন্যান্য কোন নবী কিংবা রাসূলকে দেন নাই। আমার আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কুল কায়নাতের নবী বানায়া আপনার আমার নবীরে আল্লাহ পাঠাইছে। এই নিয়ামত যে পাইলাম, এই যে আল্লাহর পক্ষ থেকে এত বড় নবীর উম্মত হতে পারলাম, এত বড় নিয়ামত পাইলাম, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? আমার আল্লাহ সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমার মধ্যে কি বলছেন জানেননি? আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا। আমার আল্লাহ এই কত বড় নিয়ামত দিয়েছে জানেননি? আমার আল্লাহ সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, শোনো, শোনো রে, আমি আল্লাহ মুমিনদের প্রতি দয়া করেছি, আমি রাসূল পাঠায়া আমি তাদের প্রতি দয়া করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য, মুমিনদের কাছে এই রাসূল পাঠায়া দয়া করছেন, আমরা এই নিয়ামত পেয়েছি। আর এই নিয়ামত পাওয়ার পরে আমার আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ কয়, আমি আল্লাহর পক্ষ থেকে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন পাইয়া, ফজল পাইয়া, আমি আল্লাহর দয়া পাওয়ার পরে, কোরআন পাওয়ার পরে, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার পরে, এতক্ষণ পর্যন্ত রহমাতাল লিল আলামিন নবীর আলোচনা করেছি। সমস্ত রহমতের রহমত হলো আপনার আমার নবী। তো আল্লাহ বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার পরে ফালইফরাহু, তোমাদের উচিত আনন্দিত হওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমাদের উচিত আনন্দ করা। কি কয়? আল্লাহ কয় উচিত, মৌলবী কয় বেদাত। কথা বুঝে না? আল্লাহ কয় ফালইফরাহু, কুরআনের আয়াত সূরা ইউনূস 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার পরে, নিয়ামত, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, রহমত পাওয়ার পরে, আমি আল্লাহর দয়া পাওয়ার পরে ফালইফরাহু, তোমাদের উচিত আনন্দিত হওয়া, আনন্দ প্রকাশ করা। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার আল্লাহ জানায়া দিলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা জীবনে যা কিছু অর্জন করেছো, তোমাদের যা কিছু আছে, খেয়াল করে শেষ করে দেবো, তোমাদের মধ্যে এদিকে তাকান, তোমাদের মধ্যে যাহা কিছু আছে, তোমরা জীবনে যা কিছু অর্জন করেছো, এই অর্জন যা কিছু তোমরা অর্জন করেছো, আমাদের তাকান, নামাজ বলো, রোজা বলো, দান সদকা, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, যত ইবাদত বন্দেগী তোমরা করেছো, তোমাদের জীবনে যা কিছু আছে ধন সম্পদ সহকারে, এই সকল কিছুর চাইতে উত্তম হলো আমার নিয়ামত পাওয়ার পরে, আমি আল্লাহর রহমত পাওয়ার পরে আনন্দ
আনন্দ প্রকাশ করা, এটা হলো তোমাদের জীবনে যা কিছু অর্জন করেছো তার চাইতে উত্তম। আমার বানানো কথা না কোরআনের কথা? কোরআনের কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথাই তো কোরআনের কথা, কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরা জানতে পারলাম, আমরা বুঝতে পারলাম আল্লাহর পক্ষ থেকে দয়া পাওয়ার পরে, রহমত পাওয়ার পরে আনন্দিত হওয়ার কথা আল্লাহ বলেছেন, খুশি হওয়ার কথা আল্লাহ বলেছেন। এবার বান্দা যদি বিরোধিতা করে, আই ডোন্ট কেয়ার, এতে আমাদের কিচ্ছু করার নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহর তরফ থেকে পেয়েছি, আনন্দ প্রকাশের কথা আল্লাহ বলেছেন। এখন বলেন, আনন্দিত হওয়ার ধরন কি একরকম না বিভিন্ন রকম? অবশ্যই বিভিন্ন রকম। কারণ কি, আপনার যদি একটা ছেলে সন্তান হয়, আপনি বাবা হিসেবে একরকম আনন্দ করবেন। আপনি বলবেন, আরে আল্লাহ আমার একটা পুত্র সন্তান দিয়েছে, আমার বংশ তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তান দিয়ে কায়েম রাখবো। আপনি খুশি হইয়া মানুষের একটা বিরিয়ানি খাওয়াইলেন, দাদায় দোকান থেকে চকলেট কিনছে, কিনা যারে সামনে পায় পকেট থেকে একটা বার করে আমার নাতি আইছে, দিন নাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কোন না? কথা ঠিক নেই? দাদার আনন্দ একরকম, বাবার আনন্দ আরেক রকম। মার যদি জিজ্ঞেস করেন, মাই কয় আমি আমার সন্তানের জন্য আনন্দ প্রকাশ করব অন্যরকম ভাবে, দুরূদ করব, সালাম, নবীজিকে সালাম দেব, জিকির আজকার করব, আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? ছেলে হোক আর মেয়ে হোক, তাহলে আপনার আনন্দ একরকম, আপনার স্ত্রী আনন্দ আরেক রকম। জিনিস কিন্তু একটা সন্তান, সন্তানটাকে কেন্দ্র করে দাদার আনন্দ একরকম, বাবার আনন্দ একরকম, মায়ের আনন্দ একরকম, দাদির আনন্দ একরকম, নানির আনন্দ একরকম, মামার আনন্দ একরকম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, আল্লাহ আনন্দ করো, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা কেউ মাহফিল করি, কেউ আমরা জুলুস করি, কেউ আমরা নাতে রাসূলের আয়োজন করি, যুব সমাজের উদ্যোগে দাওয়াত রামাসখানে দিয়ে আছে 17/9/2024, মানে আগামীকাল মঙ্গলবার, আগামীকাল মঙ্গলবার নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুব শিকারপুর যুব সমাজের উদ্যোগে নাতে রাসূলের আয়োজন হবে। এইটা আনন্দ প্রকাশ, যেরকম সুবহানাল্লাহ। কেউ নাতে রাসূলের আয়োজন করবে, কেউ জিকিরের মাহফিলের আয়োজন করবে, কেউ মিলাদ মাহফিলের আয়োজন করবে, কেউ ওয়াজ মাহফিলের আয়োজন করবে, কেউ মাথার মধ্যে সবুজ পাগড়ি লাগায়া কিংবা পতাকা টানায়া রাস্তার মধ্যে র্যালিতে বের হয়ে যাবে, জশ্নে জুলুস পালন করবে, কেউ নবীর আগমনের চকলেট বিতরণ করবে, কেউ নবীর আগমনে রসগোল্লা বিতরণ করবে, কেউ নবীর আগমনে আনন্দিত হবে, একে অপরকে জড়ায় ধরবে, কেউ একজন আরেকজনকে দেখলে ঈদ মুবারক বলে উচ্চ স্বরে আওয়াজ করবে। কথা কোন ঠিক কিনা? এক একজনের আনন্দ এক এক রকম। এই জন্য আমার আল্লাহ লিমিটেশন দেয় নাই। আল্লাহ বলছেন, ফালিয়াফরাহু, তোমাদের আনন্দিত হওয়া উচিত, আনন্দ প্রকাশ করা উচিত। এই জন্য আমরা বিভিন্ন ভাবে আনন্দিত হই। কথা কোন ঠিক কিনা? এই কথাটা আমার না, পৃথিবী বিখ্যাত 5 জন মুহাদ্দিস আছে। পৃথিবী বিখ্যাত 5 জন মুহাদ্দিসের মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন আল্লাহর হাবিবের আগমনকে কেন্দ্র করে শরীয়ত সম্মতভাবে, শরীয়ত বিরোধী নয়, শরীয়ত সম্মতভাবে যে কোনো ভাবে নবীজির আগমনকে কেন্দ্র করে আনন্দিত হওয়া, নবীজির আগমনকে কেন্দ্র করে, নবীজিকে আগমনকে কেন্দ্র করে যে কোনো প্রকারের আনন্দ প্রকাশ করা, এটা জায়েজ। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবী বিখ্যাত 5 জন মুহাদ্দিস, প্রত্যেক গ্রামে গ্রামে মুহাদ্দিস। আমি নিজেও একজন মুহাদ্দিস, বুঝেন নাই? লেখাপড়া করছি, মুহাদ্দিস হয়ে গেছি, ফিকা নিয়ে পড়ছি, আমার একটা মুফতি, কথা তো ঠিক, হাদিস নিয়ে শেষ করছি, কামিল শেষ করছি, এখন মুহাদ্দিস হয়ে গেছি, তাফসীর নিয়ে লেখাপড়া করতেছি, শেষ করলে কবি মুফাসসির, কথা তো মিথ্যা না। আর আমার মতো এরকম মুহাদ্দিস পানি দিয়ে দিয়ে খাইবে। গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ 5 জন মুহাদ্দিসের মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী উনি বলতেছেন এই কথা। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঈদ মিলাদুন নবীর পক্ষে কলম ধরেছেন। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঈদ মিলাদুন নবীর পক্ষে কথা বলেছেন। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঈদ মিলাদুন নবীর কথা
প্রসঙ্গে কথা বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন। আল্লামা ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহির আন-নি'মাতুল কুবরা আলাল আলম কিতাবের মধ্যে রয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাত মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। তিনি বলছেন যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করবে, তিনি বলছেন, আবু বকর সিদ্দিক বলছেন, ওই ব্যক্তি আমি আবু বকরের সঙ্গে জান্নাতে থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তি মিলাদুন নবীতে 1 টাকা খরচ করবে সেজন্য ইসলামকে পুনরুজ্জীবিত করলো, মানে জিন্দা করলো। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেউ যদি ঈদে মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করে তাহলে সেজন্য হুনাইন এবং বদরের যুদ্ধে অংশগ্রহণ করলো। সুবহানাল্লাহ পড়েন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেউ যদি মিলাদুন নবীতে 1 দিরহাম কিংবা তাকে সম্মান জানায়, তাজিম করে, কি করে তাজিম করে ঈদে মিলাদুন নবীকে সম্মান জানায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সে কখনো বেঈমান হয়ে মরবে না, সে ঈমানদার, ঈমান নিয়ে মারা যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কথা বললেন, এটাকে বানায় বলতেছি বলেন আপনি। আল্লামা ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি নি'মাতুল কুবরা আলাল আলম কিতাবের মধ্যে স্পষ্ট রয়েছে। সুতরাং সাহাবায়ে কেরাম বললেন, নবীর আগমন সম্পর্কে এত সুন্দর কথা, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাক্কিকগণ, মুস্তাহিদগণ, বুজুর্গানে দ্বীনগণ, তারপরে মাযহাবের ইমামগণ, তাবিঈগণ, তাবিঈগণ, গোটা বিশ্বের যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরামগণ বলেছেন মিলাদুন নবীর পক্ষে। আর তুমি বল্টু চৌধুরী, সদরুদ্দিনের ফলা বদরুদ্দিন, তুমি আসছো নবীর মিলাদুন নবীর বিরোধিতা করতে। কথা বলেন ঠিক কিনা? তোমার মতো সদরুদ্দিনের ফলা বদরুদ্দিন আল্লাহর জগতে না থাকলে কিচ্ছু হয় না। কথা কোন ঠিক কিনা? জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি 2 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? জোরে কোন কয় লক্ষ? 2 লক্ষ হাদিসের হাফেজ। তিনি বলছেন নবীজির মিলাদুন নবী সম্পর্কে এই যে খাসায়েতুল কুবরা কিতাবের মধ্যে এত সুন্দরভাবে নবীজির আগমনটা বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। তিনি বলছেন, কোন ঘরে যদি তিনি বলছেন কার কোন ব্যক্তির ঘরে যদি ঈমান বিশ্বাস নিয়ে মিলাদুন নবীর আগমনকে কেন্দ্র করে দোয়া দুরূদ মিলাদ শরীফ কোরআন তেলাওয়াত জিকির আজকার করে, ওই ঘরে 1 বছর, মানে আগামী ঈদে মিলাদুন নবী আসা পর্যন্ত এই 1 বছর তার ঘরের মধ্যে আল্লাহর রহমত আসবে, আগুন ধরবে না, কোনো গজব তার ঘরের উপর আসবে না। যেরকম সুবহানাল্লাহ। আরে কাটটা কাফের পর্যন্ত নবীজির মিলাদুন নবীতে খুশি হওয়ার কারণে জাহান্নামের আযাব তার জন্য হালকা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বলবেন হুজুর মন গড়া কথা কোন? এই পর্যন্ত কি একটা মন গড়া কথা বলছি? এই পর্যন্ত সব কুরআন আয়াত তেলাওয়াত করে করে বলি নাই? কথা কোন না কেন বলছি কিনা? এইটাও বানায় বলবো না। বুখারী শরীফের 5001 নম্বর হাদিস, 5001 হাদিস নম্বর কত? 5001। এই হাদিসের মধ্যে রয়েছে নবীজির চাচা আবু লাহাব, নাম কি? জোরে কোন। আবু লাহাবের একটা দাসী ছিল, তার নাম হলো সুয়াইবা। ওই সুয়াইবা আল্লাহর নবী যেদিন দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন, ওই সুয়াইবা নবীজির আগমনের খবর দৌড়াইয়া আবু লাহাবের কানে পৌঁছে দিলেন। আবু লাহাবের ডাক দিলেন, মালিক মনিব আমার যেহেতু তিনার গোলাম বান্দি বুঝিনি কিনে আনছে, আমার এই ঘড়িটা কার? আমার, আমি এটার খুলবো, খুললে সামনের দিকে ঢিল মারবো, সামনে দিকে পেয়ে যায়। এটা আমনে ঘড়ি? কথা বুঝে না, ঘড়ি কি আপনার? আমি ঢিল মারবো, আপনার সমস্যা কি? বুঝাইতে চাচ্ছি যে সুয়াইবা আবু লাহাবের দাসী, কিনা বান্দি ছিল, গোলাম ছিল। কথা বুঝাতে পারছি? এখন আয়েশা বলতেছে, মালিক আমার মনিব আমার, আপনার বাতিজা দুনিয়ার জমিনে আসছে। সুবহানাল্লাহ। কোন আপনার বাতিজা জন্মগ্রহণ করছে। আরে আবু লাহাব তো নবী হিসাবে খুশি হয় নাই। নবী হিসাবে খুশি হইলে তো সেই ঈমানদারে থাকতো, সে বাতিজা হিসাবে খুশি হয়েছে। কারণ খুশি হওয়ার একটা কারণ আছে, কারণটা হলো আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসার 6 মাস পূর্বে আমার নবীজির আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। জোরে কোন আর জোরে কোন সুবহানাল্লাহ। কয় মাস আগে? জোরে কোন কয় মাস আগে? নবীজির 6 মাস পূর্বে হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার প্রিয় ভাইরা বন্ধুরা, যেই ভাইটা দুনিয়ায় নাই ওই ভাইয়ের ঘরে একটা ছেলে সন্তান হইছে, এই খুশি হইছে। এটা নবী হিসাবে না, ছেলে হইছে, তাহলে আমার ভাইয়ের তো বংশটা দাঁড়াই গেছে।
কথা বুঝেননি? তুমি এই খেয়াল কইরা বেশি খুশি হইয়া আনন্দিত হইয়া তার দাসী সুয়াইবারে এই তর্জনী আঙ্গুল বা শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা দিয়ে যাও, তুমি আজকে থেকে আজাদ হয়ে গেছো, তুমি মুক্ত হয়ে গেছো রে সুয়াইবা। এ সুয়াইবা, তোমার আজকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, তুমি আর আমার বান্দি না, তুমি আর আমার দাসী না, তোমার আমি আজকে আজাদ করে দিলাম। তুমি কত সুন্দর একটা খবর দিছো আমারে, সুবহানাল্লাহ। এই ঘটনাটা আমার ভাইরা বন্ধুরা বুখারী শরীফের মধ্যে আসছে। আবু লাহাবের ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা, তিনি 1 বছর পরে আবু লাহাবের ইন্তেকালের, মৃত্যু বরণ করার, মরার 1 বছর পরে তিনি স্বপ্নে দেখলেন আবু লাহাবরে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে দেখছেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আবু লাহাবকে। কয় বছর পরে? ওয়াজ বুঝতে হবে, কয় বছর পরে? দেখি আমরা কিসা কইতেছি, হ্যাঁ, এগুলো মনে রাখবেন। যারা বেদাত করব তারা কইবেন কোরআন হাদিস পড়ো, কইরা বেদাত করব, হ্যাঁ কথা কয় না, ঠিক কিনা? তো আবু লাহাব আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, এই আবু লাহাবকে 1 বছর পরে স্বপ্নে দেখা তিনি জিজ্ঞেস করলেন, ভাই রে, আমাদের কাছ থেকে যখন তুমি চলে আসলা, বিদায় নিলা, বিদায় নেওয়ার পরে তোমার এখন অবস্থা কি? তুমি কি রকম অবস্থায় আছো? আবু লাহাব ডাক দিয়া কয়, হে আমার ভাই রে, তোমাদের কাছ থেকে আসার পরে আমার অবস্থা খুবই শোচনীয়, খুবই খারাপ অবস্থা, আমি খুব কঠিন আযাবের মধ্যে আছি। কারণ সে তো ঈমান আনে নাই, ঈমান আনছে, ঈমান আনে নাই, তো সে তো কঠিন অবস্থার মধ্যে থাকবে। তবে সে বলতেছে, তবে হ্যাঁ, প্রত্যেক সোমবারে আমার ওই তর্জনী আঙ্গুল দিয়া পানি বের হয়, এক প্রকারের মিষ্টি পানি বের হয়, ওই পানি পান করার ফলে আমার আযাব ওই সোমবারে হালকা হয়ে যায়। এটার কারণ হলো আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসছে, আমি তো বাতিজা হিসেবে খুশি হয়েছিলাম। ওই খুশি হওয়ার কারণে এই আঙ্গুল দিয়ে ইশারা কইরা সুমাইবারে আমি যখন মাফ করে দিছি, এই কারণে আমার বাতিজার আগমনে খুশি হওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক সোমবারে আমার আযাব হালকা করিয়া দেয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। এটা কিন্তু আজকের সোমবারও ঠিক সেম অবস্থা। তিনি বলছেন প্রত্যেক সোমবারে আমার কবরের আযাব হালকা হয়ে যায়, আমার আল্লাহ হালকা করে দেয়। এখন বন্ধুরা আমার, ভাইরা আমার, আবু লাহাব কাট্টা কাফের যদি নবীর আগমনে খুশি হওয়ার কারণে তার কবরের আযাব হালকা হতে পারে, আমরা কি ঈমানদার নাকি কাফের? জোরে কর। আমরা 100% ঈমানদার, আমরা নবীর উম্মত, আমরা নবীর প্রেমিক, আমাদের মাঝে কাফেরদের কোনো আচরণ নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা ঈমানদার। এ আমার ঈমানদার ভাইরা রে, ঈমানদার যেহেতু আমরা, এই জন্য আমরা ঈমানদাররা যদি নবীর আগমনে খুশি হই, নবীর আগমনে খুশি হয়ে যদি নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করি, জিকির আজকার করি, নবীকে সালাতু সালাম জানাই, আহারে দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করি, রাত্রি যাপন করি, নবীর আগমনের আলোচনা করি, নিঃসন্দেহে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের জীবনের ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দিতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? কাট্টা কাফের যদি পরিত্রাণ পায়, আমরা তো ঈমানদার, আমরা তো হকদার, রাসূলুল্লাহর প্রেমিক, নবীজির আশিক, আমরা যদি নবীর আগমনে খুশি হই, আমরা তো ঈমানদার, আমাদের জীবনের ভুল ভ্রান্তিগুলি আমার আল্লাহ ক্ষমা করতে পারেন কি পারেন না? এই বেটার 1% ক্ষমা হওয়ার কথা না, কারণ হলো কাফের। কারণ কি? কাফের লোক যদি পরিত্রাণ পায়, আমরা কি ঈমানদার? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমার আলোচনা একেবারে শেষ পর্যায়ে। আমরা অতটুকু বুঝতে পারলাম, নবীর মিলাদুন নবীর পক্ষে থাকবো, কেউ যদি বিরোধিতা করে করুক,
তার কবরে সে যাবে, আমার কবরে আমি যাব। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল, আমি যা করব ফলাফল তা পাবো। নবীর সাথে যদি বিরোধিতা করি ফলাফল ঠিক ওই রকমই পেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আর নবীর পক্ষে যদি থাকি তাহলে নবীকে কবরের মধ্যে যখন দেখানো হবে, দেখার সাথে সাথে নবীকে চিনতে পারবো। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী যেমন তেমন না, আমার আলা হযরত ফরমান, ওরে পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা তো দুইটা ঈদ নিয়ে পাগল হইছো, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল ফিতর হলো রমজানের ঈদ, যেই ঈদটা হলো রমজান মাসের পুরো এক মাস রোজা রাখার পরে রোজাগুলি যাদের কবুল হয়েছে তাদের জন্য হচ্ছে ঈদুল ফিতর। সুবহানাল্লাহ। যারা বেরোজগার কিংবা যারা রোজা রাখছে কিন্তু কবুল হয়েছে না, তাদের জন্য তো আনন্দের দিন না, তাদের জন্য তো খুশির দিন না। তাহলে বঞ্চিত হয়েছে নি একদল না, যাদের রোজা হয়েছে এই দলটাই না, তাদের জন্য ঈদের দিন। কথাটা বুঝতে পারছেন? আমার আলা হযরত ফরমায় ঈদুল আজহা তো তাদের জন্য যাদের কুরবানি আল্লাহ কবুল করছে, তাদের জন্য ঈদুল আজহা। তো যাদের কুরবানি কবুল হইল না, যাদের রোজা কবুল হইল না, কিন্তু আমাদের জন্য তো আর ঈদ নাই। আমার আলা হযরত এই জন্য ফরমান, আহারে সম্মিলিতভাবে সকল নবীর উম্মতের জন্য একটা ঈদ আছে, সেটা হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। যেরকম সুবহানাল্লাহ। ঈদুল ফিতর আর ঈদুল আজহা তো সবার লাগে না, কিন্তু সবার জন্য ঈদ হলো ঈদে ঈদে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে বুঝদান করুন। আমরা সকলে পড়ি আমিন, আর জোরে পড়ি আমিন। এই যে নবীজিকে আমরা নিয়ামত হিসেবে পাইলাম, এই নিয়ামত হিসেবে আমরা শুকরিয়া আদায় করে যাব। কথা বলেন ঠিক কিনা? শুকরিয়া আদায় করার কথা কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, বলেন ঈদে মিলাদুন নবী পালন করি খুশির। ঈদে মিলাদুন নবী নিয়ামত পেয়ে খুশি করো, নিয়ামত পেয়ে খুশি করো, বলছে কোরআনে। আল্লাহ বলছেন নিয়ামত পেয়ে খুশি করো, নিয়ামত পেয়ে খুশি করো, বলছে কোরআনে। ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, বলো ঈদে মিলাদুন নবী পালন করি খুশির। আরে বনের পশু ডেকে বলে আরেক পশু রে, হায় হায় বনের পশু ডেকে বলে আরেক পশু রে। আজ রাতে আসিয়াছেন প্রিয় নবী ত্রিভুবনে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় নিয়ামত আমার মাঝে দিয়েছেন। নবীকে পাওয়ার পরে চতুষ্পদ জন্তুরা পর্যন্ত আল্লাহর নবীর আগমনে খুশি হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সাহেব সাহেবের মধ্যে সুন্দর করে বললেন,